আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? অনেকদিন পরে মেগাডোপ নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম। সো দেখেন মেগাডোপে কিভাবে জয়েন করবেন। জয়েনিং প্রসেস। নতুনরা অবশ্যই ভিডিওটা দেখবেন। সো যারা পারতেছেন না, যারা করতেছেন তো করতেছেন। তারা ভিডিও স্কিপ করতে পারেন। যারা এখনও শুরু করেননি কিভাবে করবেন A to Z একটা ডিটেইলস ভিডিও। সো মেগাডোপ করার জন্য আপনাকে ফার্স্টে বিএনবি কিনতে হবে। সো আপনি বিএনবিটা ট্রেড থেকে কিনে নিবেন, যারা নতুন আছেন আরকি। এবং নতুনদের জন্য হচ্ছে বিন্যাস তো ওয়েব থ্রি ওয়ালেট লাগবে আমাদের, তাই না? মেগাডোপ করার জন্য। সো ওইটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো। এই ভিডিওতে ওইটা দেখাচ্ছি না। সো ওয়েব থ্রি ভিডিওটা আপনারা দেখে দেন এইটা দেখে কাজটা করে নিতে পারেন নতুন যারা আছেন। সো ফার্স্ট অফ অল আমি ট্রেডে আসতেছি। ট্রেডে আসে আপনি বিএনবিটা কিনে নেবেন। বিএনবি কিনবেন কত ডলার আমি বলি। আপনি বিএনবি টু এসডিটি যারা নতুন আছেন তো তারা হচ্ছে $13 সমপরিমাণ কিনলে মোটামুটি হয়ে যাবে আরকি, হ্যাঁ? $13 কিনলেই মোটামুটি হয়ে যাবে। সো $13 কিনবেন। কিনার পরে কি করবেন আমি বলি। আপনারা সরাসরি এখানে দেখেন ওয়ালেট যে বাটন আছে, এই শেষ অপশন যে ওয়ালেট বাটন আছে, এটাতে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে দেখেন ওয়েব থ্রি অপশন আছে। আপনি তো ওয়েব থ্রি ওয়ালেট মানে বলছি এরপরে আরেকটা ভিডিও করব ডিটেইলস ওইটা নিয়ে যে কিভাবে খুলবেন। তো যাই হোক আমি ওয়েব থ্রি ওয়ালেটে চলে যাচ্ছি। ওয়ালেটে চলে যাওয়ার পরে আপনি যে বিএনবিটা কিনলেন, ওই বিএনবিটা আপনি কি করবেন? আ এই অপশন আসবেন, এই যে অ্যাসেট অপশনে আসবেন। অ্যাসেট অপশনে এসে আপনি হচ্ছে ইয়ার অপশনটা পেয়ে যাবেন। মানে আপনার রিসিভের অপশনটা পেয়ে যাবেন। তো কি করবেন? এখানে রিসিভ, কারণ আপনাকে তো ওয়ালেটে নিতে হবে ব্যালেন্সটা, তাই না? সো ওয়ালেটে যেহেতু আমি নেব, তো সেহেতু আমি রিসিভে একটা ক্লিক করব। ঠিক আছে? রিসিভে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এইখানে ক্লিক করবেন যে হচ্ছে আপনি তো এক্সচেঞ্জ থেকে নিবেন। ১ম অ্যাকাউন্ট মাল্টিপল অ্যাকাউন্টও মানে কমফিতে করবেন কিভাবে এটা আসতেছি আমি। ফার্স্ট অফ অল হচ্ছে আমি নতুনদের জন্য দেখায় দিচ্ছি আপনারা বিএনবিটা আনবেন কিভাবে ওয়ালেটে। সো কি করতেছি আমি রিসিভ টোকেন ফ্রম এক্সচেঞ্জ এখানে একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে দেখেন ফার্স্টে বিএনবি আমরা $13 কিনছিলাম না? ওই বিএনবি এখানে শো করবে। সো আমরা $13 এ এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখেন BIP20 নেটওয়ার্ক যেটা আছে, সো এইটা কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে, মাস্ট বি মাস্ট। সো আমরা এটা একটা সিলেক্ট করতেছি, দেন কন্টিনিউ দিচ্ছি, ঠিক আছে? কন্টিনিউ দেওয়ার পরে এইখানে দেখেন নেটওয়ার্ক সব কিছু ঠিক আছে কিনা আপনি দেখে নেবেন। সো সব কিছু ঠিক আছে এইখানে। দেন আমি কি করতেছি কনফার্ম দিয়ে দিচ্ছি, হ্যাঁ? এখানে কি করব? দিস অ্যাড্রেস ইজ ডিটেক্টেড। সো এখানে দেখে নিবেন আর কি কি বলতেছে আপনার অ্যাড্রেস ঠিক আছে কিনা হ্যান-ত্যান। সো আপনি কি করবেন? ম্যাক্স করবেন এখানে। ম্যাক্স করে আপনি বিএনবিটা হচ্ছে ওয়েব থ্রিতে নিয়ে নিবেন, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছেন বিএনবিটা কিভাবে আপনারা ওয়ালেটে নিবেন A to Z দেখাই দিলাম। সো আমরা কিন্তু বিএনবিটা ওয়ালেটে নিয়ে নিছি। সো এখন আমাদের মেগাডোপে রুলসে কি বলছে আমরা রুলসটা একটু দেখে আসব। সো দেখার জন্য আমি সরাসরি মেগাডোপ এইখানে পেজ পাবেন না। সো আপনারা কি করবেন? সরাসরি এক্সচেঞ্জে বাটন আছে, আবার ব্যাক করে এক্সচেঞ্জে চলে আসবেন, ঠিক আছে? আবার সরাসরি এক্সচেঞ্জে চলে আসবেন। এক্সচেঞ্জে আসার পরে মেগাডোপ যে বাটন আছে এখানে খুঁজবেন যে মেগাডোপ কোথায় আছে। আপনি হোম পেজেই মেবি মেগাডোপটা পেয়ে যাবেন, তারা সুবিধা করে দিছে। সো আপনি মেগাডোপে ক্লিক করবেন একটা। ক্লিক করার পরে মেগাডোপ আমাদের কোনটা জয়েন করতে হবে? এই যে সলভ প্রোটোকলের যে অফারটা আছে এইটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে রুলস কি বলছে আমরা রুলসটা একটু দেখব। আচ্ছা, এখানে রুলস দেখার জন্য আমাদের যে এই যে অপশন আছে যে এখানে স্টার্ট কুইজ, এখানে আমরা একটা ক্লিক করব। আমরা জাস্ট খালি এই কুইজটা করব। আমরা এই বিএনবি লকের অ্যামাউন্টের কাজ করব না, কারণ আমাদের তো এত ব্যালেন্স নাই। সো এটা স্কিপ আমরা জাস্ট কুইজটা করব। সো কুইজটা কিভাবে করব আমি রুলস পড়ে দেখাই দিচ্ছি আপনাদের। আচ্ছা, ফার্স্টে এখানে দেখেন প্লিজ ট্রান্সফার বিটিসি এত। সো বিটিসি ট্রান্সফার করার দরকার নাই। আমি বিটিসি যেটা বিএনবি যেটা ট্রান্সফার করছি ওইটা দিয়ে বিটিসি কিনবো। সো তারা কি বলছে দেখেন 0.0001 বিটিসি আপনাকে হচ্ছে তারা মানে আপনার যে ওয়েব থ্রি ওয়ালেট আছে সেখানে হোল্ড করতে বলতেছে। এবং আপনাকে কি বলছে? দেন গো টু ব্যাক দিস পেজ অ্যান্ড ক্লিক দ্য স্টার্ট বাটন। সো আপনি কিনার পরে কি করবেন? এই মেগাডোপের এই পেজে আসবেন। দেন এই যে এইখানে যে স্টার্ট আছে না, এখানে একটা ক্লিক করতে হবে। স্টার্ট বাটন দেন হচ্ছে আপনাকে
আর বিটিসি বি যেটা আছে, আপনি যেটা বিটিসি বি যেটা বিএনবি দিয়ে কিনবেন ওয়েব3 থেকে, সো ওইটা হচ্ছে সলভ প্রোটোকল ড্যাপে আপনাকে ডিপোজিট করতে হবে। ইন দ্য এন্ড রিটার্ন টু দিস পেজ অ্যান্ড ভেরিফাই বাটন। সো আপনি যে এত মানে আপনি যে বিএনবি বিটিসি বি কিনলেন, তারপরে আপনি সলভ প্রোটোকল সাইডে ডিপোজিট করলেন, সো এর মধ্যেই কিন্তু আপনার কাজ সীমাবদ্ধ যদি করে দেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। সো আপনি সব কাজ করলেন, বাট আপনার সব কাজই কিন্তু পচ্চা হয়ে যাবে যদি আপনি কাজ করার পরে ভেরিফাইটা না করে তাদের 500 পয়েন্ট নেন। 500 পয়েন্ট যখন পাবেন তখন ভাববেন যে আপনার কাজ কমপ্লিট, ঠিক আছে? প্লিজ মেক শিওর এটা ফি রাখা রাখবে, ওটা তো এমনি থাকবে, এটা কেনার পরে সমস্যা নেই। সো আশা করি ডিটেলস এটা বুঝতে পারলেন যে আপনাদের কী দিয়ে কী করতে হবে। সো এখন আমি আসি, তারা ফার্স্টে বলছে হচ্ছে 00011 বিটিসিবি আমাকে হচ্ছে ওয়েব3 ওয়ালেটে ডিপোজিট করতে হবে। সো আমরা তো বিটিসিবিটা ডিপোজিট করব না, আমরা বিএনবি দিয়ে কিনবো। সো বিএনবি দিয়ে কীভাবে কিনবো সেটার জন্য আমি সরাসরি আবার ওয়েব3তে ব্যাক করছি। ওয়েব3তে যাওয়ার পর এইখানে দেখেন অ্যাসেট আছে, অ্যাসেটে যে আপনি সোয়াপে একটা বাটন পাবেন। সো এটা আমি দেখাচ্ছি, আসতেছি। এইখানে দেখেন ট্রেড যে বাটন আছে না, এখানে একটা ক্লিক করবেন, 3 নাম্বার অপশন। এখানে 3 নাম্বার অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে বিটিসি বি কেনার জন্য তারা রিকমেন্ড করতেছে। সো আপনি কী করবেন, এগ্রি দিয়ে দিবেন। দেন এখানে উপরে আপনার বিএনবি থাকবে, ঠিক আছে? উপরে বিএনবিটা সিলেক্ট করবেন, নিচে হচ্ছে আপনাকে বিটিসি বি কিনতে হবে। সো আমি বিএনবিটা ক্লিক করতেছি। দেন এইখানে আমি নিচের অপশনে ক্লিক করে কি দেব, বিটিসি বি, ঠিক আছে? বি, আচ্ছা বিটিসি বি দিয়ে একটা ব্যাক বাটন দিবেন। সো তারপরে একটু লোড নেবে, আচ্ছা চলে আসবে এটা। আচ্ছা ওদের সাইটে বিটিসি বিটা কিন্তু একটু সমস্যা করতেছে। সো আপনারা কী করবেন, এইখানে দেখেন ট্রেডের এই পাশে যে ডিসকভার যে বাটন আছে, এখানে একটা ক্লিক করে আপনি প্যানকেক সোয়াপ থেকে ওটা কিনে নেবেন। সো আমি ডিসকভারে ক্লিক করতেছি এবং এখানে সার্চ করতেছি প্যানকেক সোয়াপ, ঠিক আছে? এই যে প্যানকেক লিখলে প্যানকেক ভিটিডিটা চলে আসবে, এখানে একটা ক্লিক করে দিবেন। জাস্ট ক্লিক করার পরে এখানে 2টা টিক করে দিবেন। এখানে 2টা টিক করার পরে এইখানে যে ওপেন আছে ওপেনটা করে দিবেন, ওপেন ট্যাপ করে দিবেন। দেন আপনাকে প্যানকেক সোয়াপে নিয়ে যাবে, ওইখান থেকে আপনি সুন্দরভাবে বিটিসি বিটা কিনে নিতে পারবেন, ঠিক আছে? সো এখন আমি কি করতেছি, উপরে বিএনবিটা রাখতেছি এবং নিচে যে কেক আছে এই কেকের এখানে আমরা কি করব, বিটিসি বি দেব, ঠিক আছে? এখানে বিটিসি বি দেব, বিটিসি বি। এই যে বিটিসি বি আমাদের চলে আসছে, কিন্তু এই ফার্স্ট অপশনটা আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আমার হচ্ছে 0001 কইছে। সো আমি উপরে 12 যদি দেই, সরি 12 যদি দেই তাতে হবে না, 15 দিতে হবে। 15 যদি দেই, হ্যাঁ 15 যদি দেই আর 0.015 বসালে এখানে দেখেন 0001 যেটা যারা বলছিল রিকমেন্ড করছিল ওইটা কিন্তু এখানে চলে আসে। সো আমি এখন কি করব, সোয়াপে ক্লিক করে দেবো, আমাদের এটা সোয়াপ করে নিতে হবে। সো আমরা সোয়াপ করে নিচ্ছি, দেন কনফার্ম সোয়াপ দিচ্ছি। দেন এখানে আমি কনফার্ম দিয়ে দিচ্ছি। আচ্ছা এইখানে দেখেন একটা অ্যামাজিং বিষয়, সেটা হচ্ছে মাত্র সোয়াপ করতে এখানে 14 সেন্ট ফি লাগলো, আপনারা যা দেখলেন। বাট আপনি যদি বিনান্স থেকে সরাসরি বিটিসি বিটা নিতেন তাহলে কিন্তু আপনাকে 70 সেন্টের মতো ফি দিতে হতো। সো এখানে কিন্তু একটা ভালো পরিমাণ ফি সেভ, যারা একটা ওয়ালেট করতেছেন। আর যারা মাল্টিপল ওয়ালেট করতেছেন তাদের তো একবারই সোয়াপ করবেন, দেন পরবর্তীতে হচ্ছে আপনারা ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার করে করবেন কীভাবে, ওইটাতে আমি পরে আসতেছি, এটা আগে শেষ করে নেই। সো এখন আমি ব্যাক বাটনে ক্লিক করে দিচ্ছি। আমার ওয়ালেটটা আপনি চাইলে এখান থেকে ডিসকানেক্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। সো আমাদের তো বিটিসি বিটা কিনা শেষ। এখন আমি মেগাডোপের পেজে চলে যাচ্ছি সরাসরি। আমি এক্সচেঞ্জে আসতেছি, এক্সচেঞ্জেস থেকে মেগাডোপে চলে যাচ্ছি, মেগাডোপে চলে যাচ্ছি, দেন সলভে চলে যাচ্ছি। দেন আমি এখানে স্টার্টে ক্লিক করতেছি, ঠিক আছে? স্টার্টে কিন্তু তারা ক্লিক করতে বলছিল এবং স্টার্টে আবারই ক্লিক করব। এখানে বলছে কি দেখেন, আপনি এত পরিমাণ বিটিসিবি ওয়ালেটে হোল্ড করার পরে আপনাকে হচ্ছে স্টার্টে ক্লিক করে টাস্কটা করতে হবে,
টাস্কটা কি, আপনাকে সলভ প্রোটোকলে আপনার এই বিটিসি বিটা ডিপোজিট করতে হবে। একদম সহজ কাজ, একদম সহজ কাজ। সেটা দেখেন, আমি দেখাই দিচ্ছি। ফার্স্টে আপনাকে কি বলছে, বিটিসি বি কিনতে হবে, দেন হচ্ছে সলভ প্রোটোকলে এসে ডিপোজিট করতে হবে, তার রুলসে যেটা বলছে আমাদের। সো আমি কি করতেছি, বিটিসি বি যেটা কিনছি আমি ওয়ালেট কিন্তু কানেক্ট করে নিছি। আবার ডিসকানেক্ট করে দেখাই নতুনদের জন্য আর কি, নতুনদের জন্য একটু ডিসকানেক্ট করে দেখাচ্ছি। এখানে ওয়ালেট কানেক্ট, এই যে এইখানে দেখেন ওয়ালেট কানেক্ট যে বাটন থাকবে এখানে একটা ক্লিক করে নেবেন। সলভ প্রোটোকলের অফার মেবি আমি দেখাইছি এর আগে, ওয়েব3 ওয়ালেটের আমার ইউটিউব চ্যানেলে পাবেন। ওয়েব3 ওইটারও তারা পেমেন্ট দিবে, পার ওয়ালেটে মেবি 138টা না 37টা করে টোকেন দিছে। তো 15 সেন্ট করে হলেও ওইখানেও $20 আপনাদের মুনাফা চলে আসবে। তো যাই হোক, ওইটা পরে আসতেছি। এখন আমি ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করার পরে এইখানে দেখেন এই বিটিসি বিটা সরাসরি আমাদের ড্যাশবোর্ডে এসে শো করবে। সো আমরা কী করব, ম্যাক্স করব। সো 00011 আমরা তো করছি, এখন অ্যাপ্রুভ দেবো। এখানে দেখেন অ্যাপ্রুভ দিয়ে আমাদের ডিপোজিট হতে এখানে ভালোই মেবি ফি নিবে। সো এখানে 3 সেন্ট ফার্স্টের বার কাটতেছে, পরের বার কত কাটে দেখি। সো এখানেও একটা বিষয় আছে, সো এটা পরে বলতেছি, আমি টাস্কটা আগে কমপ্লিট করে নিই। সো আমাদের দেখেন অ্যাপ্রুভ শেষ। এখানে কিন্তু 2টা ট্রানজ্যাকশন দিতে হবে। ওই সোয়াপ করতে যে একটা ট্রানজ্যাকশন দিলেন, বাট এইখানে একটা দিয়ে যে আপনি চলে যাবেন, আপনার কিন্তু ডিপোজিট হয় না। আপনি ফার্স্টবার কী করছেন, অ্যাপ্রুভ দিছেন। তো যতক্ষণ পর্যন্ত এই বাটনটা থাকে ততক্ষণ পর্যন্ত, ডিপোজিট বাটন না আসে ততক্ষণ পর্যন্ত আপনি ক্লিক করবেন, দেন ডিপোজিট বাটন আসলে ডিপোজিটে ক্লিক করে আপনি ডিপোজিট করে দিবেন। সেখানে 67 সেন্ট ফি নিচ্ছে, মোটামুটি 70 সেন্ট ফি আমাদের যাবে আর কি। সো এইখানে 2টা মিলাই, আর ওইখানে হচ্ছে 14 সেন্ট, মোটামুটি $1 খরচ করলেই এখানে আমরা কমপ্লিটলি জয়েন করতে পারতেছি ফার্স্ট অ্যাকাউন্টে। পরের অ্যাকাউন্টে আরও কম খরচ হবে। সো দেখেন আমাদের কিন্তু ডিপোজিট সাকসেসফুল, এটা যতক্ষণ লেখা আসবে না ততক্ষণ ভাববেন যে আপনার ডিপোজিট করা এদের সাইটে হয়নি। সো আমাদের কিন্তু ডিপোজিট করা শেষ। এখন আমি ব্যাক বাটন করে তাদের আবার রুলসে আমি চলে যাচ্ছি। সো কি বলছে দেখেন, আপনাদের সলভ প্রোটোকলে এই পরিমাণ অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে। ইন দ্য এন্ড রিটার্ন দিস পেজ অ্যান্ড ক্লিক ভেরিফাই বাটন। সো ভেরিফাই আমাদের ক্লিক করতে হবে। আমরা ডিপোজিট করছি, এখন ভেরিফাই ক্লিক করব। সো ভেরিফাই আমরা ক্লিক করতেছি। সো এই জিনিসটা আপনাদের 1-2 মিনিট সমস্যা করতে পারে, যেটা আপনি ডিপোজিট করছেন বাট হচ্ছে ভেরিফাই ফেলটা আসতেছে। তো তারা কি করবেন, 1 থেকে 3 মিনিট বা 5 মিনিট অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে ভেরিফাই করবেন, ঠিক আছে? সো আমি 1-2 মিনিট পরে আবার ফিরে আসতেছি। আচ্ছা দেখেন, আমরা 1-2 মিনিট পরে ফিরে আসছি এবং ভেরিফাইতে ক্লিক করছি এবং দেখেন এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে, আমরা ওকে দিয়ে দিচ্ছি। সো এখন দেখেন আপনাকে 500 পয়েন্ট দিছে কিনা এটা দেখবেন কিভাবে, আলতো করে আপনার ফোনের ব্যাক বাটনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে একটা রিফ্রেশ দিবেন, ঠিক আছে? আচ্ছা, আবার রিফ্রেশ দিবেন। এই দেখেন আপনাকে কিন্তু এখানে 500 স্কোর যখন দিয়ে দিবে, আপনি ভাববেন যে আপনার কাজ টোটালি শেষ। এই 500 স্কোর যতক্ষণ পর্যন্ত দিবে না ততক্ষণ পর্যন্ত আপনার কাজ কিন্তু কমপ্লিট হয় নাই, এটা মাথায় রাখবেন। সো তারা দেখেন এখানে বলছে কি, আপনাকে 17 তারিখ তারা ইয়ারডপটা শেষ হবে সকাল 6টায় এবং আপনাকে বিকালেই তারা 17 তারিখে পেমেন্ট করে দিবে। মানে যেদিন ইভেন্ট শেষ হবে 17 তারিখ ওই দিনই পেমেন্ট দিবে। সো আশা করি বুঝতে পারছেন, এখান থেকে ভালো একটা রিওয়ার্ড আশা করা যায় আমরা জেনারেট করতে পারবো। কারণ বাউন্স বিটটা আমাদের পার অ্যাকাউন্টে মোটামুটি $40 $45 করে দিয়েছে। সো এখানে আশা করছি আমরা ওইরকম না হলেও আশা করা যায় $30 থেকে $35 মাঝে, মানে মিনিমাম যেটা রিওয়ার্ড আশা করা যায়, এটা ভালো একটা রিওয়ার্ড দিয়ে যাবে। লিস্টার থেকে বেশি প্রফিট দিবে, কারণ মার্কেট ক্যাপটা মানে দেখা যাচ্ছে বাউন্স বিটের সমান বা কাছাকাছি বা বেশি করার সম্ভাবনাটাই বেশি আছে। তো সেক্ষেত্রে আশা করা যায় $40 করে পার অ্যাকাউন্টে আমাদের $30 থেকে $40 একটা ভালো একটা মুনাফা এখান থেকে জাস্ট উইথ করার বিনিময়ে আমাদের এখান থেকে হতে পারে। সো আমাদের কিন্তু টোটালি কাজ দেখানো শেষ। মানে আপনারা কীভাবে মেগাডোপে জয়েন করবেন, এখন আমি কিছু কথা বলি এই মেগাডোপ নিয়ে। মাল্টিপল অ্যাকাউন্ট কীভাবে করবেন, প্লাস হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্টের পেমেন্ট নেবেন কীভাবে পেমেন্ট পাওয়ার পরে, কারণ পেমেন্ট পাওয়ার পরে আপনি হচ্ছে অনেকে ভুলটা করবেন। সো এই ভুলটার আসতেছি আমি। সো ফার্স্টে হচ্ছে আপনি মাল্টিপল অ্যাকাউন্টটা কমফিতে করবেন কীভাবে, এইটাতে আসি। সো ফার্স্ট অফ অল আপনি যে মাল্টিপল অ্যাকাউন্ট করবেন, তো মাল্টিপল অ্যাকাউন্ট করার সময় আপনি কিছু জিনিস মাথায় রাখবেন। সেটা হচ্ছে বিন্যান্স Web3 টু Web3 তে আপনি
ট্রান্সফার করবেন না। সো আপনি ট্রান্সফার করার জন্য ডিসেন্ট্রালাইজ ওয়ালেট খুলবেন। সো ডিসেন্ট্রালাইজ ওয়ালেট কই পাবেন? সো আপনি প্লে স্টোরে যাবেন সুন্দরভাবে, যে আপনি বিটগেট ওয়ালেট খুলে নেবেন। সো বিটগেট ওয়ালেট খোলার পরে আপনি হচ্ছে একটা অ্যাকাউন্ট করে নেবেন। সো ডিসেন্ট্রালাইজ কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সবাই জানেন। সো ওইটা নিয়ে আসতেছি না আমি। এখন আমি বলতেছি যে আপনারা হচ্ছে মাল্টিপল ওয়ালেট করবেন, কম খরচে করবেন কীভাবে। এটার একটা দুইটা ওয়ে আছে। একটা ওয়ে অত্যন্ত রিস্কি, বাট এটা সমস্যা করবে না, যদিও সমস্যা করবে না, আপনাকে পেমেন্ট পাবেন, সব কিছু পাবেন। বাট ওই যে একটা সন্দেহ থেকে যায় যে হচ্ছে মানে ওইভাবে কাজ করলে আমাদের রিওয়ার্ডটা দিবে কিনা। কারণ এখানে একটা জিনিস কি, আপনি দেখেন আপনার $30 থেকে $40 রিওয়ার্ড, বাট আপনার এখানে খরচ মাত্র ওইখানে 70 সেন্ট। এই 70 সেন্ট বাঁচাতে যে আপনি $30 থেকে $40 মানে 2% সম্ভাবনা থাকতে পারে যে আপনি হচ্ছে ওদের সাইটে যদি ডিপোজিট না করে সরাসরি সল্ভ বিটিসি ট্রান্সফার করে জয়েন করেন। হ্যাঁ, এভাবে হচ্ছে, ভেরিফাই হচ্ছে। বাট কিছুটা সন্দেহ থাকে যে তারা যদি, কারণ তাদের রুলসে ওইখানে লেখা আছে যে আপনি হচ্ছে বিটিসি বিটা ওদের সাইটে হচ্ছে ডিপোজিট করতে হবে এবং ব্যাকে এসে আপনাকে ভেরিফাই করতে হবে। বাট অনেকে করতেছেন কি, আপনারা সরাসরি হচ্ছে আপনার একটা অ্যাকাউন্টে আপনি সল্ভ বিটিসি $50 থেকে $60 মানে সব করে নিচ্ছেন, দেন ওইটা হচ্ছে আপনার সব ওয়ালেটে পাঠায় ওই সল্ভ বিটিসি দিয়েই আপনি হচ্ছে জাস্ট ভেরিফাই করতেছেন। এটা কি হচ্ছে, আপনার হচ্ছে ফিটা বেঁচে যাইতেছে, আপনার 60 সেন্ট 70 সেন্ট ফিটা বেঁচে যাইতেছে। সো তারা হচ্ছে এইভাবে করতেছেন। বাট এইভাবে করলে আপনি পেমেন্টও পাবেন, সব কিছুই পাবেন, ঠিক আছে, বাট একটু রিস্ক থাকে। সো এই রিস্কটা যদি না নিতে চান, তাহলে আমি যেভাবে বলি এইভাবে করতে পারেন, বা আপনারা আমি দুইভাবেই দেখাই দেবো আর কি। ফার্স্টে হচ্ছে সেফলি কীভাবে করবেন, আপনি মাল্টিপল ওয়ালেট সেফলি কীভাবে করবেন এটা দেখাচ্ছি। তার পরবর্তীতে আমি সল্ভ বিটিসি ট্রান্সফার করে কীভাবে করবেন ওইটাতে আসতেছি। সো ফার্স্ট অফ অল আপনি সেফভাবে কীভাবে করবেন সেটাই আমি আসি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনার সেফভাবে কীভাবে করবেন সেটাতে আসতেছি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি বিএসসি নেটওয়ার্কের অ্যাড্রেস আপনি বিটগেট ওয়ালেট থেকে কপি করবেন। কপি করার পরে আপনার যে ওয়েব3 ওয়ালেট আছে, ওয়েব3 যে ওয়ালেট আছে, সো এইখান থেকে হচ্ছে আপনি এই সল্ভ বিটিসিটা আপনার যে ওয়ালেট আছে ওইটাতে হচ্ছে সেন্ড করে দিবেন। সেন্ড করার জন্য কী করবেন, এখানে যে সেন্ড বাটন আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে সল্ভ বিটিসি আছে এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ম্যাক্স করবেন, অ্যাড্রেস দিয়ে এখানে হচ্ছে অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। পেস্ট করে আপনি ওই যে অ্যামাউন্ট আছে সল্ভ বিটিসির ওটা পাঠিয়ে দিবেন সরাসরি আপনার হচ্ছে ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে। সো ওইখান থেকে আপনি কি করবেন, আপনি সাপোজ অ্যাকাউন্ট করবেন হচ্ছে 10টা, তো আপনি কি করবেন, আপনি একবারেই বিটিসি বি যেটা আছে সো ওইটা হচ্ছে আপনি সোয়াপ করে নেবেন। মোটামুটি আপনি কত, আচ্ছা একটা কাজই করবেন যে আপনি হচ্ছে 3টা ওয়ালেটের অন্তত মোটামুটি হচ্ছে আপনার $30 থেকে $35 বিটিসি বিটা আপনারা হচ্ছে ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে প্যানকেকস্বপ থেকে কিনে নেবেন। কিনে নেওয়ার পরে আপনার হচ্ছে এখানে রিসিভের যে বাটন আছে, সরাসরি ডিসেন্ট্রালাইজ ওয়ালেট থেকে কিন্তু ডিপোজিট করবেন। এখানে রিসিভের যে বাটন আছে এখানে দেখেন রিসিভ ভিয়া অ্যাড্রেস, রিসিভ টোকেন ভিয়া অ্যাড্রেস, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এইখানের যে অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে আপনার ওয়েব3 ওয়ালেটের অ্যাড্রেস, ঠিক আছে। সো এই অ্যাড্রেসে ফার্স্টের যে অ্যাড্রেস আছে ফার্স্টটা কিন্তু এই পরেরগুলো তা কিন্তু পরেরগুলো না। তো এই ফার্স্ট যে অ্যাড্রেস আছে ওএক্স থেকে 211 দেখতে পাচ্ছেন, এই ফার্স্ট যে অ্যাড্রেস আছে এইটা অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পরে আপনার হচ্ছে এইখানে বিটিসি বিটা থাকবে। আপনি সাপোজ মনে করেন এটা হচ্ছে আমার বিটিসি বি, সো এই বিটিসি বিটা আমি প্যানকেকস্বপ থেকে কিনছি, দেন এইটা হচ্ছে আমি সেন্ড করে দেবো আমার 211 এই অ্যাড্রেসে আমি সেন্ড করে দিচ্ছি। 0.0000112 এই সমপরিমাণ মনে করেন আমি এখানে ডিপোজিট করছি। ডিপোজিট করে আমার কাজ করা এখানে সব কিছু কমপ্লিট করছি। সো কমপ্লিট করার পরে আমার যে সল্ভ বিটিসি আছে এইটা আবার আমি যে এখান থেকে আমি ডিপোজিট করছিলাম ওইখানে হচ্ছে ব্যাক নেব, ব্যাক এনে জমা করব আর কি। জমা করে দেন আবার আরেকটা ওয়ালেট করব,
আরেকটা ওয়ালেট সেমভাবে আমি হচ্ছে রিসিভ অ্যাড্রেস এখান থেকে কপি করব, দেন ওই ডিসেন্ট্রালাইজ ওয়ালেট থেকে আমার হচ্ছে বিটিসি বিটা সেন্ড করব, সরাসরি কিন্তু বিটিসি বি সেন্ড করব আমি, কিন্তু বিএনবি না, কিন্তু বিটিসি বি যেটা আমরা হচ্ছে সোয়াপ করলাম প্যানকেক সোয়াপ থেকে, ওইটাই আপনি বেশি অ্যামাউন্টের কিনে নিয়ে দেখা গেল আপনি 2-3টা ওয়ালেট করলেন, দেন আবার 2-3টা ওয়ালেট ফিরাই এনে আপনি ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে আনলেন, দেন আপনি সোয়াপ করলেন। মেইন কথা হচ্ছে আপনি যদি 10টা অ্যাকাউন্ট করেন তো সেক্ষেত্রে সাপোজ আপনি 3টা অ্যাকাউন্টের জন্য আগে কিনে নেবেন বিটিসি বিটা, 3টা ওয়ালেটের জন্য, 3টার জন্য যদি কিনেন তাহলে 0.0001 গুণন 3 0.0033 অ্যামাউন্টের বিটিসি বিটা আপনি কিনবেন। কেনার পরে আপনি 3টা ওয়ালেটে পাঠাবেন রিসিভ অ্যাড্রেসটা কপি করে, দেন আপনি ওই 3টা ওয়ালেটের কাজ শেষ করে দেন আবার আপনার ওই ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে ব্যাক আনবেন। ভুলেও কিন্তু আপনার ওয়েব 3 টু ওয়েব 3 ট্রান্সফার করবেন না, এটা মাথায় রাখবেন। সো তাহলে কিন্তু সমস্যায় পড়বেন না, তবে পড়তে পারেন, তো একটা চান্স থাকে, তো আমরা ওই চান্সটা নেব না। তো ওই জন্য আর কি সরাসরি বিটিসি বিটা আপনি হচ্ছে আপনি কাজ করার জন্য ডিপোজিট করবেন, দেন সলভ বিটিসিটা আবার ব্যাট করবেন। মেইন কথা হচ্ছে আপনি রিসিভে ক্লিক করে বিটিসি বিটা আপনি ডিসেন্ট্রালাইজ ওয়ালেট থেকে নেবেন এবং কাজ শেষে আবার হচ্ছে সলভ বিটিসিটা ওই ডিসেন্ট্রালাইজ ওয়ালেটেই আবার ব্যাক নেবেন, মানে বিটিসি বিটা ডিপোজিট করবেন আর সলভ বিটিসিটা আপনি ব্যাক নেবেন। আশা করি বুঝতে পারছেন, এটুকু হচ্ছে মেইন থিওরি। এখানে এইভাবে কাজ করবেন, দেন হচ্ছে ডিপোজিট করবেন, দেন টাস্ক করবেন, টাস্ক করার পরে কিন্তু এই সলভ বিটিসিটা ব্যাক আনবেন, টাস্ক করার দেন কাজটা শেষ, দেন সলভ বিটিসিটা আবার ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে ব্যাক নেবেন। এখন আসি হচ্ছে যারা রিস্ক নিয়ে করবেন, তো তাদের ব্যাপারে আসি। তারা হচ্ছে একদম কম ফিতে করতে পারবেন, মানে ফি লাগবে না বলতে গেলে, মোটামুটি আপনার 30-40 সেন্ট লাগতে পারে এখানে সর্বোচ্চ আর কি। আর যারা হচ্ছে রিস্ক ফ্রি করতে চান তাদের একটু 70 সেন্ট এক্সট্রা খরচ যাবে। সো যারা রিস্ক নিয়ে করতে চান তাদের বিষয়ে আমি আসি। সো সেটা হচ্ছে আপনি সরাসরি আপনার যে ডিপোজিট করলেন না, সো ডিপোজিট করতে হবে না। এদের এই যে এই মেগাডপ, আমি আসি এই যে মেগাডপের যে সাইট আছে, সরি মেগাডপের যে সাইট আছে, মেগাডপের সাইডে যে আপনি হচ্ছে ডিপোজিট করলেন, এই যে এখানে দেখাই দিচ্ছি আমি, যে ভিউ কোয়েস্টে যে দেখাই দিচ্ছি, এদের যে সাইটে যে আপনি ডিপোজিট করলেন না, ডিপোজিট করতে হবে না। সো আপনি কি করবেন, সরাসরি আপনার যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসে আপনি সরাসরি ওই বিটিসি বিটা না পাঠায় আপনি যে সল বিটিসি যেটা আছে না, এই সল বিটিসি আমি দেখাই দিচ্ছি, এখানে ইম্পোর্ট করতে পারেন সল বিটিসিটা। সো সল বিটিসি, এই যে সল বিটিসি, এই যে সল বিটিসি, এই যে সল বিটিসি, এই নাম্বারটা, এই যে 3 নাম্বারটা যেটা আছে এটা হচ্ছে ইম্পোর্ট করবেন, ঠিক আছে। সো এই সল বিটিসিটা আপনি হচ্ছে বিএনবি চেইনের অ্যাড্রেস কপি করলেই হবে আর কি, সমস্যা নাই। সো এই সল বিটিসি সরাসরি আপনি হচ্ছে ওয়েব 3 যে অ্যাড্রেস আছে না, ওয়েব 3 অ্যাড্রেসে আপনি সরাসরি পাঠিয়ে দিবেন, দেন এই সাইটে ডিপোজিট করতে হবে না, সরাসরি আপনি হচ্ছে মানে পাঠিয়ে দিয়ে 2-4 মিনিট অপেক্ষা করবেন আর কি, 5-7 মিনিট, একটু দেরি হয়। আপনি যে সরাসরি সাইট থেকে ডিপোজিট করলেন তখন কিন্তু আপনার হচ্ছে 1-2 মিনিটেই কিন্তু হয়ে যায়, আমার হচ্ছে 2 মিনিট লাগলো। বাট আপনি যখন হচ্ছে সলবিটিসি ডিপোজিট করবেন, ওটা সাইটে ডিপোজিট করবেন না, সরাসরি সলবিটিসি পাঠাই কম ফির জন্য করবেন, তখন আপনাকে অপেক্ষা করতে হবে মোটামুটি 4 থেকে 5 মিনিট বা 7 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তারপরে আপনার টাস্কটা এই মেগাডোপে আসবেন, মেগাডোপে আসে সলবিটিসিতে ক্লিক করবেন, দেন হচ্ছে ভেরিফাইতে ক্লিক করবেন, অটো, মানে আপনি স্টার্ট দেওয়ার দরকার নেই, অটো ভেরিফাইতে ক্লিক করবেন, দেন হয়ে যাবে ওইটা। সো এইভাবে যারা হচ্ছে রিস্ক নিয়ে করতে চান তারা করতে পারেন, একদম কম ফিতে আপনার মোটামুটি 30-40 সেন্ট ফি দিয়ে আপনি হচ্ছে করতে পারবেন, বাট একটু রিস্ক থাকে, ওই যে বললাম। সো যারা রিস্ক নিয়ে না, কারণ এখানে রিস্ক আমার মতে আমি যেভাবে করবো, আমি হচ্ছে 70 সেন্ট যাই যাক প্রতি অ্যাকাউন্ট, 70 সেন্ট আহামরি বিষয় না, কারণ এখানে হচ্ছে আপনার পার অ্যাকাউন্টে তারা পেমেন্টই দিবে $30-40। সো $30-40 জন্য আমি 70 সেন্ট মানে খরচ না করে রিস্ক নিয়ে করতে যাব কেন, তাই না? সো আপনারা চাইলে করতে পারেন, কারণ মানে অনেকে করতেছেন, করতে পারেন, তবে আমি রিকমেন্ড করবো 70 সেন্ট আহামরি, মানে যারা নতুন আর কি, 70 সেন্ট আহামরি ফি না, কারণ আপনি রিওয়ার্ড এখান থেকে পাবেন মোটামুটি $20-40। তো এই 70 সেন্ট মানে তারা নতুন অবস্থায় রিস্ক নেওয়ার দরকার নাই, তারা হচ্ছে বিটিসি বি দিয়ে
করবেন, মানে সরাসরি বিটিসিবি ওয়ালেটে ডিপোজিট করবেন, দেন বিটিসিবিটা আপনি হচ্ছে সলবিটিসি যে ওরা যে রুলসে বলছে যে সলবিটিসি সাইডে ডিপোজিট করতে হবে, দেন হচ্ছে আপনি হচ্ছে ওই সলবিটিসিটা আপনি উইথড্র করে নিতে পারেন, সমস্যা নেই। আর যাদের ফান্ড আছে তারা হচ্ছে উইথড্র না করে রাইখা দিয়েন, মানে পেমেন্ট পর শেষে আপনি হচ্ছে ওইটা সোয়াপ করে নেবেন। আর যাদের হচ্ছে মানে ফান্ড নাই একদম, তারা হচ্ছে এই সলবিটিসি যেটা পাবেন ওইটা আবার হচ্ছে ব্যাক আনবেন, ব্যাক এনে জড়ো করবেন, 3টা অ্যাকাউন্ট জড়ো করবেন, জড়ো করার পরে আপনি আবার সোয়াপ করে আবার বিটিসিবি বানাবেন, দেন আবার 3টা অ্যাকাউন্ট করবেন, আবার সোয়াপ করবেন। সো এইভাবে করবেন আর কি, ক্রমান্বয়ে, ঠিক আছে। সো এই ছিল আর কি বিনান্স ওয়েব 3 নিয়ে ডিটেলস ভিডিও। কেউ না বুঝলে কমেন্ট করবেন। এবং দুই বিষয় তো মানে দুই সিস্টেমেই তো দেখাই দিলাম, যারা হচ্ছে রিস্ক নিয়ে করবেন তাদের বিষয়টা দেখা দিলাম, তারা হচ্ছে সরাসরি সলবিটিসি ডিপোজিট করে করবেন। আর যারা রিস্ক ফ্রি করতে চান তারা হচ্ছে বিটিসিবি দিয়ে করতে চান। আর আরও যারা রিস্ক ছাড়া মানে আরও যারা রিস্ক না নিতে চান তারা হচ্ছে বিটিসিবি ডিপোজিট করে দেন ওইটা হচ্ছে সলবিটিসি করে আপনার পেমেন্ট না পাওয়া অবধি রাইখা দিতে পারেন, ঠিক আছে। সো রাইখা ওরা ইয়েতে বলছে, সাপোর্টে বললাম, সাপোর্ট সরাসরি বলছে যে আপনি হচ্ছে মানে উইথড্র করে নিতে পারেন। তবে আমি যে কটা মেগাডপ করছি এর আগে 2টা মেগাডপ সরাসরি রাইখাই দিছি, বাট এবার রাখবো না, কারণ এবার যেহেতু বেশি অ্যাকাউন্ট করবো হয়তো বা 20% অ্যাকাউন্ট আমি হোল্ড করতে পারি, যে সলবিটিসিটা আমি পেমেন্ট পাওয়া অবধি হচ্ছে হোল্ড করতে পারি, এবং বাকি যে 80% অ্যাকাউন্ট করবো সরাসরি ওইগুলো হচ্ছে সোয়াপ করে নেব, সেন্ড করে দেন আবার বিটিসিবি করে আরও অ্যাকাউন্ট করবো, সেইভাবে আমি বাড়াবো, কারণ সব অ্যাকাউন্টে এত হোল্ড করা আমার পসিবল না। সো এখন আমি আসি, 2টা যে প্রসেস দেখালাম, একটা হচ্ছে বিটিসিবি দিয়ে ওদের সাইটে সরাসরি ডিপোজিট করে আপনি 500 পয়েন্ট নিতে পারবেন, আর আরেকটা হচ্ছে সলবিটিসি সরাসরি কমফিতে আপনি সলবিটিসি সরাসরি মানে পাঠাই দিয়ে দেন আবার ভেরিফাই করে ওইটা ব্যাক নিয়ে নিতে পারবেন, এইভাবে করতে পারেন। তবে তারা যেভাবে বলছে তো আমি ওইভাবে দেখালাম ফার্স্টে, এবং দ্বিতীয়তে দেখালাম হচ্ছে আপনারা রিস্ক নিয়ে কীভাবে কমফিতে করবেন ওইটাও দেখাই দিছি। বাট এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে আপনি স্কোর যদি করতে পারেন, 500 স্কোর করতে পারলে আপনার 100 পয়েন্ট থাকুক বা 500 পয়েন্ট থাকুক, 1000 পয়েন্ট থাকুক, মেগাডপের রুলস হচ্ছে আপনার যে স্কোর আছে এই স্কোর হচ্ছে ওরা টোটাল স্কোর দিয়ে ভাগ দিয়ে আপনার যা টোকেন পান সেই পরিমাণ টোকেন আপনাকে হচ্ছে এখানে দিয়ে দিবে, ঠিক আছে। সো এটা হচ্ছে মেইন, কারণ এখানে কোনো নট এলিজিবলের মানে সিস্টেম নাই, আপনি 1 পয়েন্ট থাকলেও এলিজিবল, 500 পয়েন্ট থাকলেও এলিজিবল, 1000 পয়েন্ট মানে যত পয়েন্টই থাকুক আপনি সেই পয়েন্ট বেসিস করে রিওয়ার্ড পাবেন, এটা হচ্ছে এখানে মেইন কথা, ঠিক আছে। সো তারপরেও আপনি যেহেতু ওরা বলছে ওদের সাইটে ডিপোজিট করতে, তো সাইটে ডিপোজিট করাই বেস্ট হবে। সো তারপরেও যারা কম মানে ফি দিতেই চান না, মানে কম ফিতে একদম করবেন, মাল্টিপল অনেক ওয়ালেট আছে, তারা চাইলে আপনারা ওই যে সলবিটিসি যে সিস্টেম আছে সরাসরি সলবিটিসি ডিপোজিট করে মানে ভেরিফাই করে ওই সিস্টেমেও করতে পারেন। তবে যারা নতুন আছেন তাদেরকে রিকমেন্ড করব আপনি প্রথমবার যেহেতু সো সঠিকভাবে কাজ করেন, ওদের সাইটে ডিপোজিট করবেন, সাইটে ডিপোজিট করে দেন ভেরিফাই করবেন। আর যারা হচ্ছে পুরাতন আছেন চাইলে ওইভাবে করতে পারেন অনেক অ্যাকাউন্ট থাকলে, বাট কিছু অ্যাকাউন্ট সাইটেও ডিপোজিট করেন, কারণ বলা তো যায় না যে 98% মানে চান্স যে হচ্ছে তারা হচ্ছে কোনো সমস্যা করবে না, বাট 2% চান্স থাকে যে তারা সমস্যা করলেও করতে পারে। তো সমস্যা করলেও যেহেতু করতে পারে একটা চান্স থাকে, সো আমরা ওই চান্সে যাব না। সো আমরা 70% ফি লাগলেও আমরা হচ্ছে ওই মানে ওদের সাইটে ডিপোজিট করে করব। আশা করি সকল কিছু আমি বোঝাই দিছি, সম্পূর্ণ বিষয় প্রসেসটা, মাল্টিপল ওয়ালেট যারা করবেন কি মানে সকল সিস্টেমটা কিন্তু দেখাই দিছি। এখন আসি হচ্ছে পেমেন্ট পরে আপনি ওই টোকেনটা মানে সেফলি কিভাবে বাইর করবেন। আপনি অনেকে কি করেন, পেমেন্ট পাওয়ার পরে আমি যে ভুলটা করছিলাম গতবার, তো সেটা হচ্ছে আমি পেমেন্ট পাওয়ার পরে সব অ্যাকাউন্টের পেমেন্ট আমার যে পে আইডি মেইন অ্যাকাউন্ট আছে ওইটাতে আমি নিয়ে নিছি, এবং আমার কিন্তু পুরা যে ইয়ারড্রপ ভ্যালু আছে পুরা ভ্যালুটাকে তারা ফ্রিজ করে দিছে, একদম পুরা ভ্যালুটাকে তারা ফ্রিজ করে দিছিল। সো তারপরে মানে অনেক ইয়ে করার পরে অনেকের করছিল, বাট অনেকে ব্যাক দেয়নি, বাট আমাকে দিছিল আর কি অনেকগুলো প্রুফ দেওয়ার পরে। তো আপনারা এই ভুলটা করেন না, আমি যে ভুলটা করছিলাম গতবার। তো আপনারা কি করবেন, সরাসরি ডিসেন্ট্রালাইজ ওয়ালেট ব্যবহার করবেন। সো এই ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে আপনার টোকেন কিন্তু দিবেন না। সো আপনি কি করবেন, সরাসরি যে এই ট্রেড বাটন আছে, ট্রেডে এসে আপনি যে সলভটা আছে এই সলভটা হচ্ছে আমি একটা প্রাইস বলে দেব গ্রুপে, যে এই প্রাইজে আপনারা সলভটা হচ্ছে সেল করতে পারেন। তো ওই প্রাইজে সেল করবেন, সেল করার পরে যে ডলার থাকবে ওই ডলারটা সরাসরি আপনারা হচ্ছে উইথড্রতে আসবেন,
উইথড্রোতে আসার পরে ইউএসডিটি সার্চ দিবেন, দেন BIP20 নেটওয়ার্কে একদম জিরো ফি, দেখেন আমি দেখাচ্ছি BIP20 নেটওয়ার্কে জিরো ফি, কোনো ফি লাগবে না। সো এই নেটওয়ার্কে আদার এক্সচেঞ্জ বা হচ্ছে আদার ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে আপনারা সরাসরি বিএনবির অ্যাড্রেসে নিয়ে নেবেন। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? মানে আপনি টোকেন কোথাও সেন্ড করবেন না, সরাসরি ডলারটা আপনি ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে নেবেন বা হচ্ছে আদার কোনো এক্সচেঞ্জে নেবেন, কারণ বিটগেট যে এক্সচেঞ্জ আছে এই এক্সচেঞ্জে হচ্ছে মাল্টিপল অ্যাড্রেস ক্রিয়েট করা যায়। সো সেটা কিভাবে আমি সেটা দেখাই দিচ্ছি, বা হচ্ছে আপনারা বিটগেট থেকেই করতে পারেন। সো বিটগেটে সরাসরি এইখানে আসবেন, দেন আপনি আনলিমিটেড অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবেন। এইখানে দেখেন আমি দেখাচ্ছি, আপনি আনলিমিটেড অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবেন। ইউএসডিটিটা আমি সার্চ করতেছি, আনলিমিটেড অ্যাড্রেস ক্রিয়েট করার জন্য এই BIP20তে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এইখানে যে বাটন আছে দেখেন, এই যে তীরের মতো, এই তীরে ক্লিক করলে আপনি আনলিমিটেড এইখানে অ্যাড্রেস হচ্ছে এখানে অ্যাড করতে পারবেন। এইখানে অ্যাডে ক্লিক করলে দেখেন আমার 30টা অ্যাড্রেস অলরেডি ক্রিয়েট করা। সো যেটাতে ক্লিক করবেন সেটার অ্যাড্রেসে চলে আসবে। সো এইটার অ্যাড্রেস কপি করে দেন বিনান্স থেকে ওই ডলারটা নিয়ে নেবেন, দেন ওই এক্সচেঞ্জে কিন্তু নেওয়া হয়ে যাবে সব অ্যাকাউন্টের ডলার। ওইখান থেকে আবার আপনি হচ্ছে বিন্যান্সের আপনার মেইন অ্যাকাউন্টে ব্যাক আনবেন, এবং মেইন অ্যাকাউন্টের যে ডলারটা আপনি সরাসরি সেফলি সেল দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এখানে আর তারা কোনো অসুবিধা করতে পারবেন না। সেই হচ্ছে সেফলি কীভাবে আপনারা ফান্ডটা পাওয়ার পরে উইথড্র করবেন, প্লাস হচ্ছে সেফলি কীভাবে কাজ করবেন, এবং হচ্ছে রিস্ক নিয়েও আপনারা কীভাবে বিটিসি সরাসরি ট্রান্সফার করে কাজ করবেন, সম্পূর্ণ A to Z কিন্তু ভিডিওতে দেখাই দিছি। সো মোটামুটি 30 মিনিট পার হয়ে গেছে। সো আমি ভিডিও এখানেই শেষ করছি, এবং যারা নতুন আছেন তাদের জন্য Web3 অফার যেটা মানে Web3 ওয়ালেট যেটা ক্রিয়েট করবেন ওইটা নিয়ে আমি আসতেছি পরের ভিডিওতে। সো ধন্যবাদ সবাইকে। সবাই মানে ভিডিওটা দেখে আশা করা যায় মানে A to Z পরিষ্কার হয়ে গেছেন। তারপরে যদি সমস্যা থাকে তাহলে গ্রুপ আছে, আমার যে গ্রুপ আছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। সো এই গ্রুপে জয়েন হয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। সো আশা করা যায় ওইখানে সলিউশনটা দিয়ে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে।